ছাড়া আর কোনো শব্দ নেই। কোথায় আমি? বরফের মতো ঠান্ডা, কিন্তু ভেতরে আলো। আপনি কে? কেন আমাকে এখানে এনেছেন? আমি তোকে এনেছি কারণ তোর সময় এসেছি জানার। তুই প্রস্তুত কি মা? জানার? কি জানার? আর আমাকে মা ডাকছো কেন? কারণ তুই আমার কন্যা, আমি তোর জন্মদাত্রী মা। এসব মিথ্যা। আমার মা অপর্ণা, যে বাঘের আক্রমণে মারা গিয়েছিল। আর পালক মানিসী। না মা, অপর্ণা মারা যায়নি, সে শুধু স্বেচ্ছায় তার স্মৃতি ত্যাগ করেছিল। এটা কি? The time is now. We must be strong for the fate of all. যখন আমরা শিশুটিকে ভাগ করলাম, আমি নিলাম তার আত্মা। সূর্যলোকে লুকিয়ে রাখলাম। অপর্ণা নিল তার শরীর, মানুষের জগতে লুকালো। নিশি নিল তার শক্তি, ফিনিক্স ও নাগমণির শক্তি। তুমি কি বলতে চাইছো? আমি আসল নই। তুই এখনো সম্পূর্ণ হোসনি, কারণ তোর 3টি অংশ আলাদা। কিন্তু আজ তোর পূর্ণ হওয়ার দিন। কেন তোর নাম রূপা রাখা হয়েছিল এটা কি তুই জানিস? কারণ রূপা মানে রূপালী, আর রূপালী হচ্ছে 3 ধাতুর মিশ্রণ: স্বর্ণ, রূপা, তামা। তিনে মিলেই হয় সম্পূর্ণ।
করবি না? তুই আসলে বেঁচে আছিস? হ্যাঁ বোন। অনেক বছর অপেক্ষা করেছি এই দিনের জন্য। পূর্ণা! পূর্ণা, তুই ঠিক আছিস তো? বাবা, তুমি এসেছো? কিছু প্রেম ইতিহাস লেখে, আর কিছু প্রেম দিয়ে যায় এক সোনালী বিষাদ। আমি আসছি সোনালি। তোমার নিয়তি আর আমার তলোয়ারের মাঝে কোনো দেওয়াল থাকবে না। এই বন্দিত্বের চেয়ে মৃত্যুও ভালো ছিল। আমার হৃদয় তো আমার নিজের নেই। নিয়তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল এক নিষিদ্ধ গন্তব্যের দিকে। এই প্রেমসুধা কি আমাদের মুক্তি দেবে, নাকি আমাদের চিরকালের জন্য অভিশপ্ত করবে? আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই চিরদিনের জন্য। বিশ্বাসঘাতকতা! আমার নিজের রক্ষকই আমার সম্মান নিয়ে খেলা করছে। পৃথিবী আমাদের আলাদা করবে তৃস্তান, কিন্তু মৃত্যু আমাদের এক করে দেবে। কিছু প্রেম ইতিহাস লেখে, কিছু প্রেম দেয় অনন্ত দুঃখ, কিন্তু সব দুঃখের রং কি ধূসর হয়? এইবার অনুভব করুন সেই সোনালী বেদনার গল্প, যা লেখা হয়েছিল ইতিহাসের পাতায়। সোনালী দুঃখ শীঘ্রই আসছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত সিরিজ সোনালী ও তৃস্তানের অমর এক বিরহগাথা এখন আপনার চোখের সামনে। সাহিত্যের পাতা থেকে জীবন্ত হয়ে ওঠা এক মহাকাব্য দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। সবকিছু মিথ্যা? না মা, সবকিছু সত্যি। আমরা সবাই জানতাম। জানতাম, তুমিও জানতে বাবা। সে আমাকে কথা দিয়েছিল কখনো না বলার, কিন্তু আজ সময় এসেছে। বিশ বছর আগে এক রাতে শোনো বোনেরা, ভবিষ্যৎবাণী অনুসারে আমার এই সন্তানকে মৃত্যু থেকে বাঁচাতে হলে তাকে 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাবে? কিভাবে? কিভাবে? তার আত্মা একজনের কাছে, শরীর আরেকজনের কাছে, শক্তি তৃতীয় জনের কাছে। কিন্তু এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে। হ্যাঁ, এবং আমি প্রস্তুত। By the light of the stars and the wisdom of ages, let the power converge. তোমরা সবাই আমার জন্য এত ত্যাগ করেছো, তোমাদের স্মৃতি পর্যন্ত হারিয়েছো। এটাই মাতৃত্ব মা,
মাতৃত্ব মানে নিজেকে ভুলে যাওয়া, সন্তানকে মনে রাখা। আজ আমরা আবার মিলিত হয়েছি। আজ আমাদের কন্যা পূর্ণ হবে, পূর্ণ হবে। তিন মায়ের আশীর্বাদে পূর্ণ হবে রূপা। এবার তুই সম্পূর্ণ। এবার তুই সেই মেয়ে যে অন্ধকারকে পরাজিত করবে। ধন্যবাদ বোন, এই দিনের জন্যই অপেক্ষা ছিল। আমি শুধু তোমার ইচ্ছে পূরণ করেছি বোন। पूर्णमा माफ कर दे माँ। তুমি আমার বাবা, এটাই যথেষ্ট। তিন মা, তিনটি ভালোবাসা, আমি ধন্য। এক নতুন অধ্যায়ের সূচনা। আরে রূপা নাকি? হ্যাঁ, সোনালি। কিন্তু তুমি কে? আমি সোনালি। কোন সোনালি? তোমাকে তো চিনলাম না। আরে আমি সোনালি ইসিলডা।